শুভ সকাল। আজ 18 জুলাই 2026। এই জুলাই মাস ছিল বিপ্লবের মাস, ফ্যাসিবাদ স্বৈরাচার বিদায়ের আন্দোলনের মাস। এই 18 জুলাই একটি উত্তপ্ত দিন, সারা দেশে আন্দোলন। এই দেখতে দেখতে 2 বছর হতে চলল। এই বিপ্লব, এই আন্দোলন, এই ফ্যাসিবাদ সরকারের বিদায়। এই সরকার পরিবর্তনের পরে আমাদের যেটা রাজনৈতিক পরিবর্তনের দরকার ছিল সেটা হয়েছে, কিন্তু আমাদের প্রশাসনিক, আইন শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য অন্যদিকে তেমন কিছু পরিবর্তন হয়নি। প্রশাসন দীর্ঘদিন ফ্যাসিবাদ সরকারের প্রশাসন এবং প্রতিটি কাজকর্ম একটি সিস্টেমে চলে, ফাইলবন্দি অবস্থায়। এখন যারা রাজনৈতিকভাবে দেশ চালাচ্ছেন তারা সেই পুরাতন বন্দি ফাইলগুলোকে উন্মোচন করছেন। অর্থাৎ ফ্যাসিবাদের যে সরকার ছিল, তাদের আমলের যে আমলাতন্ত্র আছে, তারাই কিন্তু এখন সেই একই ফাইল নাড়াচাড়া করতেছেন, যার কারণে দেশের আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না। সরকার প্রশাসন দুর্নীতিমুক্ত হচ্ছে না। এখনও প্রতিনিয়ত দুর্নীতি হয়ে চলছে। বিভিন্ন মিডিয়ায় দেখা যায় এনবিআর ডাইরেক্টর কর্মকর্তা, দুদকের ডাইরেক্টর কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সচিব, আমলা, বিভিন্ন পদে যারা আছেন, উচ্চ পদে বা সুবিধাজনক অবস্থায় আছেন, তারা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হচ্ছেন। ঢাকায় একজনে 20, 30, 50, 100 ফ্ল্যাটের মালিক। গ্রামেগঞ্জে কোটি কোটি টাকার সম্পদ ক্রয় করেছেন। দেশের বাইরে সম্পদ প্রচার করছেন, অতীতে করে আসছেন, এখনও চলতেছে তাদের সেই কার্যক্রম। তারা নির্ভয়ে সব কাজ করে যাচ্ছেন। তাদের মাথায় এখনও সেই ভয়টুকু আসেনি। একটি বড় রাজনৈতিক দলের পতন হয়েছে জনগণের আন্দোলনের মুখে, সেটা সেই রাজনৈতিক দল বুঝতেছে। কিন্তু সেই সময় যারা আমলা বা প্রশাসনের সঙ্গে জড়িত ছিলেন, তারা কিন্তু নির্ভয়ে তাদের সেই আকাম কুকাম দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। এটার কোনো তেমন পরিবর্তন হয়নি। গত 17 বছরে যেভাবে ফাইল চলেছে, প্রশাসন চলেছে, ঠিক একইভাবে চলতেছে। অর্থাৎ এই বিষয়টা একটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। শুধু প্রধানমন্ত্রী পরিবর্তন হয়ে গেল, রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেল, তাতে কিন্তু দেশের মঙ্গল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমাদের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তার চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একাই সেই দুর্নীতি থেকে দেশকে টেনে তুলতে পারবেন না। এছাড়াও মন্ত্রী পরিষদের যোগ্য মন্ত্রীরও অভাব আছে, দেশপ্রেমিক মন্ত্রীর অভাব আছে, যারা দেশের জন্য কাজ করবেন, দুর্নীতিমুক্ত দেশ গড়বেন, এরকম মন্ত্রীর অভাব আছে। শুধু একাই একজন প্রধানমন্ত্রীর পক্ষে দেশকে টেনে তোলা সম্ভব নয়। এই পরিপ্রেক্ষিতে আমাদের হয়তো আরও অপেক্ষা করতে হবে, নয়তো আবার কোনো এক বিপ্লবের জন্য বুক পাততে হবে, তবেই হয়তো পরিবর্তন আসতে পারে। তাছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সে প্রতিনিয়ত আমাদের পিছনে লেগে আছেন। তার একটি শক্তিশালী নেটওয়ার্ক
গোয়েন্দা নেটওয়ার্ক প্রতিটি অঙ্গনে বিচরণ করছে। আমাদের প্রতিটি বিভাগীয় শহরে তাদের হাই কমিশনের দূতাবাস খোলা আছে। সেখানেই মূলত তাদের অপরাধের কাজগুলো সেখান থেকে পরিচালনা করা হয়ে থাকে। এ বিষয়ে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। তো সব মিলিয়ে আমাদের যে আশা ছিল সেই আশা পূরণের সম্ভাবনা খুবই কম। তারপরও এগিয়ে যেতে হবে। আগামী দিনগুলোতে যেন ভালোভাবে সরকারি দল, বিরোধী দল উভয় মিলে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন সেই পরিকল্পনা করতে হবে। যদি বর্তমান সরকার দল ব্যর্থ হয়, ভবিষ্যতে এই বিরোধী দল তারা যেন দেশটাকে আবার সঠিক পথে নিয়ে আসতে পারেন, তাদের সেই পরিকল্পনা এখনই করা উচিত। নয়তো তারাও এই বিএনপি সরকারের ধারাবাহিকতায় থেকে যাবেন, অর্থাৎ দেশের কোনো পরিবর্তন হবে না। শুধু রাজনৈতিক দল তার পরিবর্তন হবে, আমলাতন্ত্রে পরিবর্তন হবে না। আলী বাবা, বিটিভি, ঢাকা।